আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি এয়ারপোর্টের একবার ভিতরের দিকে। এই যে দেখেন আমাদের সামনে আছে এয়ারপোর্টের ইম্পোর্ট সেক্টর। হ্যাঁ, ওই যে এখানে বিশাল বড় গভর্নমেন্টের যে পার্কিং, এখানের শ্রমিক ইউনিয়ন এবং সিএনএফের সদস্যরা আজকে তাদের কার্যক্রম করছেন। এই দেখেন আজকে এই সাইডটায় মানুষের অনেক সমাগম এবং অনেক ভিড়। ওই যে দেখেন আমার এখান থেকে দেখা যাচ্ছে, আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। এই যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে ভিআইপি মানে সাইট, এখান দিয়ে ভিআইপিরা যাতায়াত করে। তো আজকে যতদূর শুনতে পারলাম, আজকে 5 তারিখ এই যে দুপুরের দিকেই জনসাধারণ, এই আমাদের যে তথ্যমন্ত্রী না কী ছিল, এই উনি জুনায়েদ হোসেন পলক, এই পলক বাংলাদেশ ত্যাগ করার জন্য এয়ারপোর্টের ভিতরে এসে পড়েছিল। জনসাধারণ তাকে দেখে চিনে ফেলে এবং কি তাকে ওখানে প্রতিরোধ করে। এখন দেখার বিষয় পরবর্তী কী স্টেপ নেয় সেনাবাহিনীর সদস্যরা, আমরা জানি না। এ দেখেন আমি কিন্তু এয়ারপোর্টের ভিতরের সাইডে আছি, এখানেও কিন্তু অনেক উৎসুক জনতা এবং কি এয়ারপোর্টের যে মূল ফটকের থেকে ধরে মেন রুট সব কিছু মনে করেন জ্যাম হয়ে আছে মানুষের এই গণহারে আসার কারণে ফুল ব্লক হয়ে আছে। ওই যে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, বৃহত্তর যে এয়ারপোর্টের ভবনের যে পার্কিং এরিয়ায় দেখেন কত মানুষের সমাগম। এই মুহূর্তে মানুষ বেশি বিশৃঙ্খলতা সৃষ্টি করছেন, তাই সেনাবাহিনীর সদস্যরা একদম রাস্তায় নেমে এসে সবাইকে দূরে সরে যাওয়ার জন্য বলছেন। এই আমি আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে আমরা এখন কোথায় আছি সবাই দেখে চিনতে পারবেন। এই যে এটা বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, ওই যে সামনে ভিভিআইপি, ওখান দিয়ে মানুষের অনেক ভিড় ছিল। তো এখন দেখার বিষয় সেনাবাহিনীর সদস্যরা পরবর্তী কী স্টেপ নেয়। যেহেতু এই জুনায়েদ হোসেন পলক উনি এয়ারপোর্টের ভিতরে চলে গেছে, ভিতরেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ভিতরের লোক থেকে যতদূর জানতে পারলাম, এই যে সেনাবাহিনী গাড়ি আমাদের সামনে দিয়ে যাচ্ছে। ভিভিআইপি যে এন্ট্রি এবং এক্সিট যে গেটটা, গেটের এখানে অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি এবং সেনাবাহিনীর সদস্যরা তারা দাঁড়িয়ে আছেন। এই যে সেনাবাহিনীর সাজু আজান যাচ্ছে আমাদের সামনে দিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে সেনাবাহিনীর সদস্যরা, এই যে কয়টা গাড়ি দেখছেন সবকটি সেনাবাহিনীদের গাড়ি। তারা সবাই ছিল আপনার এয়ারপোর্টের যে আপনার কাস্টম হাউসে তারা এতক্ষণ নিরাপত্তা প্রদান করছিলেন। ওইখানে কিছু বিচ্ছিন্ন ঘটনাও হয়েছে, আমরা পুরোপুরি শুনতে পারিনি। আর উৎসুক জনতা এবং কি সাধারণ শ্রমিকরা এখানে দাঁড়িয়ে আছেন, দেখছেন, তারা দেখছেন যার ইচ্ছা থেকে। এই দেখছেন আরো কতগুলো গাড়ি বের হয়ে আসছে, একটার পর একটা সেনাবাহিনীর সাজোয়াজান এবং কি জিপ গাড়ি বের হয়ে আসছেন। এখন তারা এয়ারপোর্টের মূল ফটকের দিকে যাচ্ছেন। এতক্ষণ তারা অবস্থান করেছিল এই কাস্টম হাউসের এরিয়ায়। আপনাদেরকে পরবর্তীতে কি অবস্থা এয়ারপোর্টের এগুলো আমরা যতটুকু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই দেখছেন এই যে সকল লোকগুলো দাঁড়িয়ে আছেন এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে, এগুলো সব হচ্ছে সিএনএফ সদস্য এবং কি আপনার পার্কিংয়ের যত ড্রাইভার থেকে ধরে শ্রমিক ভাইয়েরা আছে। এয়ারপোর্টের বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই, কিন্তু এতটুকু শিওর হয়েছি আমরা, জুনায়েদ হোসেন পলক উনি এয়ারপোর্টের ভিতরেই আছেন, এয়ারপোর্টের ভিতরে তাকে অবরুদ্ধ করে রেখেছেন। এখন সেনাবাহিনীর সদস্যরা উৎসুক জনতাদেরকে সরে যাওয়ার জন্য বলতেছেন। তারা পরবর্তীতে কী পদক্ষেপ নেয় আমরা জানার চেষ্টা করব। এই ছিল এয়ারপোর্ট থেকে বর্তমান অবস্থা।